আশ্চর্য, তুমি তো বললা ছেড়ে দিতে, তাই ছেড়ে দিলাম। আর এটা কি হলো? ঘোরালাম, 2 দিন ধরে ঘুরবা ঘুরবা করছিল তাই ঘুরিয়ে দিলাম। আরে না না, আপনার কি মাথা খারাপ হয়েছে? আমার বৌমা পারবে না, আপনি রাখুন। বৌমা, বৌমা, তোমাকে তো পরে দেখছি। হ্যাঁ মা বলুন, কে ছিল ফোনে আর আমার নামে কি বলছিল? মিত্রবাবুর বউ ফোন করেছিল, ওনার মেয়েকে তোমাকে দিয়ে প্রাইভেট পড়ানোর কথা বলছিল। বাহ, এটা তো খুব ভালো কথা। মা আমি পারবো, এখন আমি খুব বুদ্ধি নিয়ে চলি। আরে বাহ, ঠিক আছে, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। মনে করো আমাদের বাড়িতে এক বাটি বাসি ভাত আছে, তুমি সেই বাসি ভাত কি করবা? কুকুরকে দেবা নাকি ফেলে দেবা? মা বাসি ভাতই তো নেই, থাকলে আমি নুন লঙ্কা আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে খেয়ে নিতাম। আরে মনে করো আছে, আর তুমি সেটা খাবা না, তাহলে কি করবা? মা আমি ফেলবো না, কারণ খাবার নষ্ট করতে নেই। বাহ, বুদ্ধি তাহলে হয়েছে। আর কুকুরকেও দেব না, কারণ বাসি ভাত খেলে কুকুরের যদি পেট খারাপ হয়, তাই আমি কুকুরকে না শুয়োরকে বাসি ভাতগুলো দেব। কিন্তু বৌমা, আমাদের এখানে তো কোনো শুয়োর নেই। আছে মা আছে। কেন আপনি আপনার ছেলেকে শুয়োর বলে ডাকেন না? তোমাকে তো মা আমি কিন্তু সত্যি কথা বলেছি। বৌমা, বৌমা, গেল কোথায়? আরেকজনকেও তো দেখতে পাচ্ছি না। বৌমা, কিরে তুই কটা পেলি? আমি 12টা বিস্কুট আর 6টা চকলেট। আর তুই? আরে এটা কোনো কথা হলো? সকালবেলা 2 বউ এক বউ বাড়িতে থাকবে না। ওই তো আসছে। আমি কিন্তু আমার থেকে একটাও দেব না। এই যে মহারানীরা, সকালবেলা কোথায় চড়তে গেছিলেন? মা চড়তে না, পতাকা তুলতে গিয়েছিলাম। এই দেখুন কত বিস্কুট পেয়েছি। ও মা, তাই তো, রেখে দাও রেখে দাও, সন্ধ্যাবেলা চা দিয়ে খাবো। এত কষ্ট করে আমরা স্কুলে গিয়ে নিয়ে এলাম, আর উনি চা দিয়ে বিস্কুট খাবে? ঠিক আছে ঠিক আছে, আমি বাজারে গেলাম। মা মাংস আনবেন কিন্তু। अब देख तू এই নিন মহারানীরা, বাজার। কি এনেছেন? মাছ। কি? আপনাকে না আমরা বললাম মাংস নিয়ে আসতে, আর আপনি মাছ এনেছেন? প্রত্যেকদিন তো তোমাদের ইচ্ছা মতনই হয়, একদিন আমার ইচ্ছা মতন রান্না হোক না। আপনি জানেন না আমরা দুজনে মাছ খাই না? যান এটা পাল্টে নিয়ে আসুন। আমি তো তোমাদের সাথে মজা করছিলাম, এখানে মাংসই আছে। আমি জানি তো তোমাদের ইচ্ছার বিরুদ্ধে এই বাড়িতে কিছু রান্না হয় না। মা আপনি এটা পাল্টিয়ে মাছই নিয়ে আসুন, আমরা মাছই খাবো। ঠিক আছে, এর মধ্যে মাছই আছে। পারবো না আমি রান্না করতে। বেরিয়ে যাও বাড়ি থেকে, সব সময় শুধু টাকা আর টাকা। এখন আর লোনের কিস্তি টাকাই জোগাড় করতে পারলাম না, আর উনাদের প্রত্যেকদিন 10 টাকা দাও 20 টাকা দাও লেগেই আছে। মা চুপচাপ চলে যাও। আমাদের 10 টাকা করে দিল না তো, এবার দেখ ওনার থেকে 100 টাকা নেব। বৌমা, কতক্ষণ লাগে ঝাঁপ দিতে? যাও তাড়াতাড়ি রান্না করো। আর আপনি মাঠের গাছ থেকে কুল পেড়ে আনুন, আজকে কুলের ডাল খাবো। মা মা কিস্তি স্যার আসছে। এখন কি করব? টাকা তো জোগাড় হয়নি। মা আমার কাছে একটা আইডিয়া আছে, কিন্তু আমাদের 100 টাকা দিতে হবে। এই নাও, 100 টাকাই ছিল। বাড়িতে কেউ আছেন? কিস্তিরটা আর কে টাকা দেবে? যে লোন নিয়েছে সে তো আর হলো কে নেই। আহারে বেচারি, যাই কোম্পানির তরফ থেকে একটু শোক পালন করে দিই। কিরে তুমি আবার এখানে বসলো কেন? সেটাই তো বুঝতে পারছি না, এবার কি হবে? আজকে মনে হয় আপনার কোনো কাজ নেই না? না না, কাজ তো অনেক আছে, কিন্তু আমাদের কোম্পানির কাস্টমার সার্ভিস খুব ভালো, তাই আমি কোম্পানি হয়ে একটু শোক পালন করে দিচ্ছি।
কখন যাবে রে? কি জোর পাত পেয়েছে। আপনাকে একটু জল দেবো? না না থাক, কিছু লাগবে না। না আর তো সহ্য করতে পারছি না, দিয়েই দি। এ কি মরা মানুষ পাত দিল কি করে? দিন এইবার কিস্তির টাকা। কি গো, আমি আসি। আরে 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 সরো সরো সরো। আরে আরে ফেলে দিলা কেন? আরে কানার মতো চললে হবে? আর একটু হলে তো সিমেন্ট বালির মধ্যে পা দিতা। যাও ভার্গে প্যান্ট পাল্টে নাও। বৌমা, এত বেলা হয়ে গেল, এখন এক কাপ চা দিলা না? মা আমি কি বসে আছি? আমি তো কাজ করেই যাচ্ছি। কি আমার মুখে মুখে কথা, শাশুড়ির মুখে মুখে কথা? মা এখানে আমার কি দোষ? আমাকে কথা শোনাচ্ছেন কেন? কি আমার মুখে মুখে কথা? মা এখন কি করি? ও তো কাজে চলে গেছে। না আগে ডাক্তারকে একটা ফোন করি। আরে ফোনে তো টাওয়ারই নেই। হ্যালো ডাক্তার বাবু। ব্লাড প্রেশারটা খুব হাই, তবে চিন্তার কোনো কারণ নেই। এই টনিকটা খাওয়ার আগে আর এই ট্যাবলেটটা খাওয়ার পরে খাওয়াবে, তাহলেই ঠিক হয়ে যাবে। হ্যালো হ্যাঁ হ্যাঁ দিয়েছি দিয়েছি। এ কি মা, আপনি খেয়ে নিয়েছেন? হ্যাঁ, খুব খিদে পেয়েছিল। কিন্তু আপনার তো খাবার আগে ওষুধ ছিল। নিন ট্যাবলেটটা খেয়ে নিন, হা করুন। কিন্তু বৌমা, খাবার আগের ওষুধ? কিচ্ছু চিন্তা করবেন না, এটা পেছন দিয়ে দিয়ে দেবো, তাহলেই খাওয়ার আগে চলে যাবে। এ নাও পিঠে খাও। না এখন খাবো না, খিদে নেই। খেতে বলেছি খাবা। বাহ, কে দিয়েছে পিঠে? আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে। ধুর, এটা একটা পিঠে হলো? মনে হচ্ছে যেন কাঁচা চালের গুঁড়ো খাচ্ছি। তুমি ফেলে দিলা। আমার বোন কত কষ্ট করে পিঠেটা বানালো, আর তুমি। দারুণ খেতে হয়েছে। তোমাকে তো এই দাঁড়া, এইরকম লাঠি নিয়ে বরের পেছনে না দৌড়িয়ে নিজে একটু সাজগোজ কর, দেখবি বর তোর গুণ গাইছে। আরে পাউডার পরে ঢলবি, চল তাড়াতাড়ি। আরে যাচ্ছি তো। দিদি, এইখানে কোনো বাক্স পড়ে থাকতে দেখেছেন? না না, আমরা কোনো বাস্কো টাস্কো দেখিনি। আচ্ছা এই তাড়াতাড়ি চল। শোন না, লোকের জিনিস নেওয়া কিন্তু ভালো না। এই তুই চল তো। কোথায় গেলা গো? কে? এই দেখুন কি নিয়ে এসেছি। মাফ করেন, লাগবে না। মা আমি। এত পাউডার ডলেও চিনতে পারছে না? দূর, আমি বাইরে বেরোতেই পারি না, আমার মুখে ট্যান পড়ে যায়। বৌমা, ত্বককে সুরক্ষা দেওয়ার জন্য সঠিক সানস্ক্রিন